বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আশা করি ভালোই আছেন। আমি আজকে আপনাদের সাথে ডিম ভাপা ও আলুর একটি ঝোল তরকারি রেসিপি শেয়ার করব। আমি এখানে একটি মিক্সি বোল নিয়ে নিয়েছি, আর এখানে দুটি পেঁয়াজ কুচি করে নিয়েছি, তারপর কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি আর পরিমাপ মতন লবণ দিয়ে এগুলোকে আমি ভালোভাবে মেখে নেব। আমার ভালোভাবে মেখা হয়ে গেছে। আমি এখানে 5টা ডিম অ্যাড করে দিচ্ছি, আর একটা হ্যান্ড উইচের সাহায্যে আমি এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। আর এখানে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আমি এখানে একটা পাত্র নিয়ে এভাবে তেল ব্রাশ করে নিচ্ছি, আর ফাটানো ডিমগুলো এখানে ঢেলে দিচ্ছি, আর চুলায় একটা পাতিল বসিয়ে দিয়ে আমি এখানে এগুলোকে ভাপ দিয়ে দিচ্ছি। আমার আধা ঘন্টা লাগবে ভাপ দিতে। যে আমার ভাপ দেওয়া হয়ে গেছে ডিমগুলো, আমি একটা ছুরির সাহায্যে এগুলোকে গোল করে ঘুরিয়ে নিচ্ছি, পাত্র থেকে উঠিয়ে নিচ্ছে। যে আমার ডিম ভাপাটা উঠানো হয়ে গেছে, দেখেন আমি এভাবে টুকরো টুকরো করে নেব এগুলোকে। এই ডিম ভাপা আলুর ঝোলটা আপনার রুটি দিয়ে এবং ভাতের সাথে খুব ভালো লাগে, আর ডিম ভাপাটা এভাবে শুধু খাওয়া যায়। আমার টুকরা করা হয়ে গেছে, এখন আমি এগুলোকে ভেজে নেব। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে তেল দিয়ে দিয়েছি, আর আমার টুকরো করা আলুগুলো আমি ডুমো করে টুকরো করে নিয়েছি, আর হলুদ দিয়ে মেখে আমি এগুলোকে এখন ভেজে নেব। আমি এখন নেড়েছি, আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে ফেলছি আলুগুলো। এরপর আমি ডিম ভাপাগুলোকে টুকরো টুকরো করে নিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি, আর এই ভাপা ডিমগুলো একটু কম তেলে ভাজতে হয়। আর আমি এখানে একটা পাত্রে তেল দিয়ে দিয়েছি পাতিলে, আর এখানে কুচি করা পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো আমার ভালো করে ভাজা হলে আমি এখানে এখানে তেজপাতা দিয়ে দিয়েছি, আর এখানে রসুন বাটা, আদা বাটা দিয়ে দিয়েছি, ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়েছি, আর হলুদের গুঁড়ো, তারপরে মরিচের গুঁড়ো অ্যাড করে দিয়ে এগুলোকে ভালোভাবে আমি কষিয়ে নেব। এখন আমার মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন আমি এখানে টমেটোর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোর টুকরোগুলো দিয়ে আমি এখন ভালোভাবে নেড়ে ছেড়ে এগুলোকে ঢাকনা দিয়ে দেব। 10 মিনিট পর আমি ফিরে আসলাম। এখন আমার এই মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখেন কতটা ভালো হয়েছে। আর এখানে আমি আমার ভাজা আলুগুলো এখন আমি মশলাতে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে নেড়েছি। এখন ঢাকনা দিয়ে রাখবো। আবার 10 মিনিট পর আমি ফিরে এসে এগুলোকে নেড়ে ছেড়ে নিচ্ছি। এখন আমি এখানে ডিম ভাপার টুকরোগুলো দিয়ে দেব। আমি ডিম ভাপার টুকরোগুলো দিয়ে এখন ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। আর আপনার এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। দেখেন আমার তরকারিগুলো কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাপ মতন পানি দিয়ে দিচ্ছি। আপনাদের যার যেমন প্রয়োজন হবে যতটুকু তরকারি রান্না করবেন আপনার ঠিক সেই পরিমাপের ঝোল দেবেন। দেখেন আমার এখন তরকারিটা প্রায় হয়ে গিয়েছে, এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আমার একটু লবণ লাগবে, আমি লবণ দিয়ে দিয়েছি। এখন ধনিয়া পাতা দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো। আশা করি আপনাদের এই রেসিপিটা আপনারা বাসা করে দেখবেন, আপনাদের ভালো লাগবে। আর এটা গরম ভাত এমনকি রুটির সাথে খুব ভালো লাগে, এবং ছোটো বাচ্চাদের অনেক পছন্দ হয়। দেখেন আমার তরকারিটা কত সুন্দর হয়েছে, আপনারা করে দেখবেন। আমি আজকে রাখি, আগামীকাল আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আল্লাহ হাফেজ।